আসলে আমরা এই পৃথিবীর যেখানেই যাই না কেন, গ্রাম বাংলার মতো এত শান্তি আর কোথাও খুঁজে পাই না। আসলে গ্রাম বাংলার মাঝে এত সব দৃশ্য রয়েছে, তা আমরা কখনোই এক জন্মে দেখে শেষ করতে পারবো না। কারণ এই গ্রাম বাংলার রূপ প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। হ্যাঁ, আজকের এই গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া এক পরিত্যক্ত গ্রাম্য জমিদার বাড়িকে নিয়ে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রণয়। শুরু হচ্ছে সুমিমালার দীর্ঘশ্বাস। শোনো কালাচাঁদ, এই সমস্ত মাল নিয়ে তুমি সোজা শহরে চলে যাও, আর পৌঁছে আমায় একটা ফোন করে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাবধানে মালপত্র নিয়ে পৌঁছে যাব। আপনি এবার বাড়ির দিকে রওনা দিন, সন্ধে হয়ে আসছে, এরপরে আবার বাড়ি ফিরতে পারবেন না। আচ্ছা, বেশ বেশ বেশ, ওই কোথায় রইল? আচ্ছা, এলাম। দুগ্গা দুগ্গা। কালাচাঁদকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে গ্রামের পথ ধরে বেশ কিছুটা পথ আসার পর বুঝতে পারলাম আমি বোধহয় পথ ভুলে অন্য কোনো গ্রামে পৌঁছে গেছি। এদিকে রাত্রিও বেশ হয়েছে। অনেকটা পথ হাঁটার পরে ক্ষুধা তৃষ্ণায় আমার দম বন্ধ হয়ে আসছে। আমি একটা গাছের তলায় আশ্রয় নিলাম। জল জল, আর পারছি না। এদিকে তো কাউকেও দেখছি না। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? হঠাৎ দূরে এক আলোয় আলোকিত এক বিশাল বাড়ি আমার নজরে পড়ল। ও ও ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে। দেখি তো, অন্তত একটু জল পাই কিনা। দম যে বন্ধ হয়ে আসছে আমার একবারে। দেখি, যাই তো। আমি উঠে ওই বাড়ির দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রচুর মানুষের সমাগম ঘটেছে। সারা বাড়ি রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সকলে নানান সাজে সেজে উঠেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এত আনন্দের মাঝেও যেন একটা ভয়ানক শোকের ছায়া ঘুরে বেরোচ্ছে। হঠাৎ পাশ থেকে একজন বলে উঠল, কই রে, নে নে নে, তোরা তাড়াতাড়ি কর, এক্ষুনি তো বর চলে আসবে। এদিকে তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে। আমি মন থেকে সমস্ত সংকোচ দূর করে আমি একজনকে ডেকে বললাম, এই যে দাদা, বলছিলাম একটু খাবার জল পাওয়া যাবে গো। লোকটা অদ্ভুতভাবে আমায় দেখে বলল, আরে মশাই, কি আপনি অবাক জলপানের মতো জল চাইছেন বলুন তো? আজ জমিদার রায়কৃষ্ণচরণের একমাত্র কন্যার বিবাহ, আর সেই বিবাহ অনুষ্ঠানেই আপনি এসেছেন। না না, মানে আসলে। আহা, আপনি এত কিন্তু কিন্তু কেন করছেন? দাঁড়ান। এই রামু। জি মালিক। এনাকে ভিতরে নিয়ে যাও। আর হ্যাঁ, আপ্যায়নের কোনো ত্রুটি যেন না হয়।
দেখো কেমন। জি মালিক, আসুন আসুন আসুন। করে নে নে নে, তোরা তাড়াতাড়ি কর, হাত চালা হাত চালা। আমার মন বড় অস্থির অস্থির লাগছে। কিছু একটা আমার সাথে যে ঘটছে তা আমি অনুভব করলাম। আমি রামুর সাথে একদম বাড়ির ভেতরে প্রবেশ করলাম। একেই হয়তো জমিদার বাড়ির বিবাহ অনুষ্ঠান বলে। সারা বাড়িতে যেন আনন্দের হাট বসেছে। আমি আমার 5 পুরুষ এরকম কোনো জমিদার বিবাহ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি বলে তো আমার মনে হয় না। এই যেন এক সত্যিই বিশাল ব্যাপার। আমি সারা বাড়ির চোখে হারাচ্ছি, হঠাৎ আমার নজরে পড়ল পরনে সাদা ধুতি, হাত ভর্তি পাঞ্জাবি ও উচ্চতায় 8 ফুট পেরিয়ে যাওয়া একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমি রামুর কাছে গিয়ে রামুকে জিজ্ঞেস করলাম, বলছিলাম ইনি কে? আরে দাদা বাবু, ইনিই তো জমিদার রায়কৃষ্ণচরণ বাবু। বড্ড ভালো মানুষ গো। আর হ্যাঁ, এক্ষুনি বর এসে পড়বে, আপনি গিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলুন, কেমন? রামু আমাকে খাবারের কথা বলে চলে গেল। জমিদার বাড়ির বিবাহ অনুষ্ঠান উপলব্ধি করতে করতে কখন যে শরীর থেকে সমস্ত ক্লান্তি ও তৃষ্ণা মিটে গেছে তা বুঝতেই পারিনি। হঠাৎ একজন বলে উঠল, এক্ষুনি বর এসে পড়বে, যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া সেরে ফেলুন। আমি কোনো ইতস্তত বোধ না করে অতিথিশালার দিকে এগিয়ে গেলাম। জীবনে প্রথমবার জমিদার বাড়ির ভোজ খাচ্ছি। একে একে বিভিন্ন পদের খাবার দাবার আসতে থাকলো। এমন এমন পদ রান্না করা হয়েছে যা খাওয়া তো দূর স্বপ্ন, কোশমিন কালেও নাম শুনিনি। তৃপ্তি করে খাওয়া দাওয়া সেরে কক্ষ থেকে বেরিয়ে আসছি, হঠাৎ রায়কৃষ্ণচরণবাবু আমার সামনে এসে দাঁড়ালেন। আজ আমার একমাত্র কন্যা সুমিমালার বিবাহ। আমি চাই যুগ যুগ ধরে এই বিবাহ অনুষ্ঠানকে মানুষ মনে রাখুক। এই জমিদার বাড়ির ঐতিহ্য পরম্পরাভাবে অক্ষত থাকুক। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। জমিদার বাবুর কথা আমার খুব অদ্ভুত লাগলো। আমি বললাম, এ আপনি কি বলছেন? আমি এমন এক সুন্দর দিনে এসে উপনীত হয়েছি, এ তো আমার বড় সৌভাগ্য। জমিদার বাবু আর কোনো কথা না বলে মৃদু হেসে চলে গেলেন। এদিকে বর এসে পড়েছে। বাড়ির সকলে বর ও বরযাত্রীদের শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বরণ করে আহ্বান জানিয়ে মণ্ডপের দিকে নিয়ে গেলেন। আমি একবারের জন্য জমিদারের কন্যা সুমিমালাকে দেখে আসলাম। আহা, কি মিষ্টি মুখখানা, যেন যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। পরনে নামি দামি অলংকার, আর আর হবেই না কেন, জমিদার বাড়ির কন্যা যে। আমি শেষবারের মতো বাড়িটিকে পরিদর্শন করে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ পিছন থেকে যেন কেউ আমায় বলে উঠল, আপনি কি চলে যাচ্ছেন? আমি পিছন ঘুরে দেখলাম জমিদার রায়কৃষ্ণচরণ বাবু দাঁড়িয়ে। ও আপনি? আজ্ঞে হ্যাঁ জমিদার মশাই, এইবার আমায় বিদায় দিন। আসলে
পথ হারিয়েছেন তাই তো? আমি চমকে উঠলাম। আমি যে পথ হারিয়ে এইখানে এসেছি সে কথা তো কেউ জানে না। তাহলে আমার পথ হারানোর কথা জমিদার রায়কৃষ্ণচরণবাবু কিভাবে জানলেন? আমি জমিদার রায়কৃষ্ণচরণবাবুর চোখে চোখ রাখতে একটা জিনিস খেয়াল করলাম। এক প্রকট ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভীত হরিণের মতো বলে উঠলাম, আগে হ্যাঁ জমিদার মশাই, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? জমিদার রায়কৃষ্ণচরণবাবু আমায় উত্তর দিলেন, সে আপনার না জানলেও চলবে। তবে শুনুন, এই সোজা পূব গায়ের রাস্তা ধরে হেঁটে চলে যান, আপনি বাড়ি পৌঁছে যাবেন। রাস্তা চিনিয়ে দিয়ে জমিদার রায়কৃষ্ণচরণবাবু চলে গেলেন। আমি কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকার পর গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে এগোতে থাকলাম। মনের মধ্যে নানান প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ মাথাটা যেন ঝিমঝিমে উঠল। আমি আমি মাটিতে লুটিয়ে পড়লাম। সকালে যখন জ্ঞান ফিরল দেখলাম আমি একটা মাটির বাড়ির মেঝেতে শুয়ে আছি। আমি আমি কোথায়? যাক, ঈশ্বরের কৃপাতে আপনার জ্ঞান ফিরেছে। সবই ঠাকুরের আশীর্বাদ। তা এখন কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আমি আমি ঠিক আছি, কিন্তু আমার কি হয়েছিল? আমি চাষের কাজে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আপনি মাটির রাস্তাতে লুটিয়ে পড়ে আছেন। তাই আপনাকে আমার বাড়িতেই নিয়ে এসেছি। তা কোথা থেকে আসা হয়েছে? আমার নাম প্রণয় গাঙ্গুলি। আমি ভৈরবপুর গ্রামের বাসিন্দা। এই একটু ব্যবসা বাণিজ্যের কাজেই বেরিয়েছিলাম। তারপর রাত্রি হওয়ার কারণে পথ ভুলে এক জমিদার বাড়িতে গিয়ে উঠি। ওখানে রাত্রিতে ভোজন পর্ব সেরে বাড়ি ফিরছিলাম আর হঠাৎ অচৈতন্য হয়ে পড়ি। আপনি এইমাত্র কি বললেন? জমিদার বাড়ি? হ্যাঁ, ও ও ও ওই কি যেন নাম, হ্যাঁ রায়কৃষ্ণচরণবাবু আছেন, ওনারই তো একমাত্র কন্যা, ওই কি যেন নামটা, হ্যাঁ সুমিমালার বিবাহ ছিল। তা আপনারা কেউ যাননি ওখানে? লোকটা আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল, যেন তার চোখ মুখে এক রাস আতঙ্ক দেখতে পেলাম। কি যেন আকাশ পাতাল ভাবছে লোকটা। আমি বললাম, দাদা কি হলো, কিছু বলছেন না যে? হ্যাঁ, না মানে, আচ্ছা চলুন তো আমার সাথে একবার। আসুন আসুন, সাবধানে আসুন। চলুন। দেখুন তো, আপনি কি এইখানে এসেছিলেন গতকাল রাত্রে? আমি আমি স্তম্ভিত হয়ে গেলাম, বাক শক্তি হারিয়ে ফেলেছি আমি। আমি কি দেখছি? আমার পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে। গতকাল রাত্রে আলোয় সুসজ্জিত জ্যোৎস্নাময় যে প্রাসাদ আমি দেখেছিলাম তা যেন এক জীর্ণ ফাটল ধরা এক পতিত আবাস রূপে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। মশাই, ও মশাই, উঠুন উঠুন,
কি হলো আপনার? উঠুন। আচ্ছা, তাহলে কি আমি কোনো দুঃস্বপ্ন দেখেছিলাম? আপনি কোনো দুঃস্বপ্ন দেখেননি, তবে হ্যাঁ, এটা ঠিক যে এ এক দুঃস্বপ্ন সম। আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। এখানে জমিদার রায়কৃষ্ণ চরণবাবু ও তার পরিবার থাকতেন। শুনেছি নাকি ওনার কন্যার বিবাহের রাত্রে একদল ডাকাত এসে সর্বস্ব লুট করে এবং জমিদার রায়কৃষ্ণ চরণবাবু বাধা দেওয়ায় ডাকাত দল ওনাকে হত্যা করেন। পিতার ইহান মৃত্যু দেখে সুমিমালা ডাকাত দলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং পরিশেষে সুমিমালারও প্রাণ যায়। তা জমিদার বাবুর পরিবারের বাকি সদস্যরা? হ্যাঁ, ওই তার কিছুদিন পর কেউ কেউ নাকি সুমিমালাকে বাড়িতে বা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছে। সেই ভয়েই সকলে গ্রাম ছেড়ে চলে যায়। তারপর আর কিছু জানি না। তবে হ্যাঁ, আজও বছরের এই দিনটিতে শোনা যায় সুমিমালার বিবাহের সানাই, আর শোনা যায় সুমিমালার দীর্ঘশ্বাস।